সবাই কথা কয়। এই কথা বলেন না বল। কি ব্যাপার রাবেয়া, হঠাৎ করে এত আদর যত্ন করে তুমি আমার নাস্তা খাওয়াইতেছো? তুমি কি সুস্থ আছো? আমি একদম সুস্থ আছি। আপনি আমার বড় বোনের মতো। তো বড় বোনের যত্ন কি আমি করতে পারি না? কোনো সমস্যা নেই, আপনি আগে নাস্তা করেন। আচ্ছা, এবার আমি বলতেছি, না না না, এতদিন আমি এই বাড়িতে আসি, কাজকর্ম করছি, তুমি তো কোনোদিন আমাদেরকে একটু ফিরাও তাকাও নেই। আমি বাচ্চা আছি না ময়রা আছি তারও কোনোদিন খেয়াল রাখো নেই। আর আজকে হঠাৎ কি এমন হইলো যে তুমি আমার নিজের হাতে নাস্তা খাইতেছো? আর নাস্তার মধ্যে তুমি কোনো বিষ টিস মিলাইতে দাও নাই তো? এবার ও বলতেছে যে না না ভাবি, কোনো বিষ টিস মিলাই কিচ্ছু দেই নেই, আসলে আমি নিজে বাজার থেকে নিয়েছি। এবার আমি বলতেছি, তা ঠিক আছে, কিন্তু আমার না কিসের জন্য জানি মনে হইতেছে তোমার বইয়ের কোনো কোনো তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কও না রাবেয়া, কি হয়েছে আমার একটু কও না। এই তো একদম ঠিক ধরছেন। আসলে তো উদ্দেশ্যটা আছেই, উদ্দেশ্য তো একটা আছেই। আসলে দেখেন, ভাইজান মারা গেছে 1 বছর হয়ে যায়। এই সংসারের হাল, এই যে আমার জামাই একলা ধরছে। নুন আনতে পান্তা ফুরায় এমন একটা অবস্থা, সংসারটা ঠিক মতো চলে না। সবকিছু তো আপনি নিজেই দেখেন। আর এই দেখেন, আপনার পরনের শাড়িটা, এইটাও ছিঁড়া। কেমনে যে আমরা সংসার চালাইতেছি সেটা তো আপনি ভালোই বুঝেন। আসলে কইতেছিলাম কি, ভাইজান মারা যাওয়ার পর আপনি 20 লাখ টাকা পাইছেন বিদেশ থেকে। ওইখান থেকে 10 লাখ টাকা যদি আপনার দেবরে দিতেন, তাহলে একটা ব্যবসা করতে পারতো। আমি আমার লেগে কিন্তু কইতাছি না, এই সংসারের লেগে কইতাছি। সংসারের ভালোর কথা চিন্তা করেই কইতাছি। না মা কোন, এই সংসারের উন্নতি হইব, আমরা সবাই মিলে ভালো থাকুন। ও বুঝছি।